মানব জীবনের সংকট, সংশয়, দ্বন্দ্ব আর মুক্তির পথকে আরেকবার নতুনভাবে ছুঁয়ে যেতে যখন আমরা চেষ্টা করি, তখন হাজার বছরের জ্ঞানের আলো নিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের সামনে দাঁড়ায় এক মহাগ্রন্থের মতো। স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেলে গীতার কথায়, যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে। চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। কিন্তু হ্যাঁ, তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধ যেন শুধু দুই গোষ্ঠীর সংঘর্ষ নয়, এটি মানুষের চিরন্তন দ্বন্দ্ব। কি ঠিক, কি ভুল, কি করলে ভালো হবে, কি করলে ক্ষতি, এই প্রশ্নের সঙ্গে মানুষের লড়াই যত পুরনো, গীতার শিক্ষা ততটাই প্রাসঙ্গিক। যুদ্ধের পূর্ব মুহূর্তে অর্জুন দেখে তার নিজের গুরুরা, তার প্রিয়জনেরা, তার আত্মীয় স্বজনেরা দাঁড়িয়ে আছে বিপরীত পক্ষে। তার হাতে ধনুক থাকলেও মন তার ভেঙে চূর্ণ। সেভাবে এ কি করে সম্ভব? স্নেহ আর দায়িত্ব কি কখনো একসঙ্গে ভারসাম্য রাখা যায়? আমাদের জীবনের ঠিক এভাবেই আসে সেই সব সময় যখন যা করণীয় তা করতে গিয়েই মন পিছিয়ে যায়, আবেগ বাঁধা হয়ে দাঁড়ায়। অর্জুনের মতোই তখন আমরাও প্রশ্ন করি, এই পথে আমি কি ঠিক আছি? এই সিদ্ধান্ত কি সত্যিই ন্যায়সঙ্গত? আমার কর্তব্য কি আমার অনুভূতির চেয়ে বড়? শ্রীকৃষ্ণ ঠিক সেখানেই বলেন, কর্তব্যকে ভুলে গেলেই মানুষের পতন। আর কর্তব্য মানে নিষ্ঠুর হওয়া নয়, বরং নিজের দায়িত্বকে তার সত্য রূপে গ্রহণ করা। জীবন এক যুদ্ধক্ষেত্র, কিন্তু সেই যুদ্ধ শুধু বাইরের নয়, ভেতরেরও। মানুষের মন যখন অসংখ্য দ্বিধায় ভরে যায়, তখন সে ভুলে যায় নিজের প্রকৃত পরিচয়। গীতা এই পরিচয়কেই মনে করিয়ে দেয়, তুমি শরীর নও, তুমি আত্মা। শরীর বদলায়, জন্ম মৃত্যু আসে যায়, কিন্তু আত্মা অক্ষয়, অনন্ত, অমর। এই উপলব্ধি অর্জুনকে থমকে থাকা অবস্থা থেকে উত্থান ঘটায়। মানুষের অস্থিরতার ভেতরে তাই গীতা হয়ে ওঠে স্থিরতার দিকে পথ দেখানো বাতিঘর। যে মানুষ জীবনে নানা দায়িত্ব পালনের মধ্যে নিজের অস্তিত্বকে ভুলে যায়, তার কাছে গীতা বলে, যেটা তুমি সেটা হারিয়ে যাওয়ার নয়। জীবনের উত্থান পতন তোমাকে ভেঙে দিতে পারে না, যদি তুমি নিজের সত্য স্বরূপ বুঝতে পারো। কিন্তু সেই বোঝাটা আসে সহজভাবে নয়, আসে অভিজ্ঞতার মধ্যে দিয়ে, উপলব্ধির মধ্যে দিয়ে। অর্জুন নিজেই পরম যোদ্ধা, কিন্তু সেই যোদ্ধার অন্তরে যখন মানবিকতা, করুণা আর বিচারের বোধ সংঘর্ষে লিপ্ত হয়, তখন তার প্রয়োজন হয় এক গভীর অভিভাবক সুলভ উপদেশ। শ্রীকৃষ্ণ সেই উপদেশ দিতেও রুষ্ট বা কর্তৃত্বপূর্ণ নন। তিনি যেন একজন বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক এবং অন্তরঙ্গ সঙ্গী। তিনি অর্জুনকে বলেন, জ্ঞানহীনতার কারণেই জন্মায় বিভ্রান্তি। মানুষ ভাবে সে সব কিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতিই সমস্ত কিছু চালায়। বিশ্বের কার্যকারণ এক বৃহৎ প্রবাহের মতো, আর আমরা সেই প্রবাহের কণা মাত্র। কিন্তু সেই কণাও গুরুত্বপূর্ণ যখন সে নিজের কাজটুকু নিষ্ঠার সঙ্গে করে। এই নিষ্ঠা, এই কর্মই মানুষের পরম কর্তব্য। তাই কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে আসক্ত হয়ো না। এই শিক্ষা হয়তো গীতার সর্বাধিক পরিচিত মূলমন্ত্র, কিন্তু তার গভীরতা তখনই বোঝা যায় যখন আমরা দেখি মানুষ কত সহজে ফলের প্রলোভনে আটকে পড়ে। মানুষের মন চায়, যদি আমি এই কাজ করি তাহলে তার বিনিময়ে কিছু পাব, আর এই প্রত্যাশাই আমাদের মনকে অস্থির করে তোলে। অর্জুন তখনও পুরোপুরি প্রস্তুত নয়। সে প্রশ্ন করে, যদি ফল চাই না, তাহলে কেন কর্ম করব? জীবনে কিছু অর্জন করার প্রবৃত্তি কি খারাপ? কৃষ্ণ বলেন, অর্জন খারাপ নয়, কিন্তু সেই অর্জনের দাস হওয়া খারাপ। মানুষ কাজ করবে নিজের উন্নতির জন্য, সমাজের জন্য, দায়িত্ব পালনের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। কিন্তু কাজের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, ফল যদি প্রত্যাশা অনুযায়ী না আসে, তবু মনকে স্থির রাখতে হবে। যে মন নিজের লক্ষ্যকে টেনে ধরে রাখে কিন্তু ফল নিয়ে বাঁধা পড়ে না, সেই মনই শান্ত, আর শান্ত মনেই জন্মায় প্রজ্ঞা। ধীরে ধীরে কথোপকথন এগোতে থাকলে দেখা যায়, কৃষ্ণ মানুষের চরিত্রের নানা স্তর খুলে দেখান। তিনি বলেন, মানুষের 3 ধরনের স্বভাব থাকে, সত্ত্ব, রজস আর তমস। সত্ত্ব মানে স্বচ্ছতা, জ্ঞান আর আলো। রজস মানে গতি, চঞ্চলতা, বাসনা। আর তমস মানে অন্ধকার, জড়তা, আলস্য। প্রতিটি মানুষের মধ্যেই এই 3 গুণ আছে, কিন্তু কোন গুণ বেশি শক্তিশালী
তার উপর নির্ভর করে সে কিভাবে ভাববে, কিভাবে কাজ করবে। যারা সত্যগুণে ভরা তারা শান্তিপূর্ণ, জ্ঞানী ও সৎ পথে হাঁটে। রজগুণের মানুষ সবসময় ব্যস্ত, সফলতার পেছনে দৌড়ায়, কিন্তু স্থায়ী শান্তি পায় না। আর তমগুণের মানুষ হারায় উদ্দেশ্য, হারায় চিন্তার আলোক, সে নিজের পথও দেখতে পায় না। কৃষ্ণ বলেন, এই 3 গুণ মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু মানুষের প্রকৃত সত্তা এই গুণের অপরে। তাই মানুষ চাইলে গুণত্রয়ীর থেকেও উপরে উঠে যেতে পারে। সেই অবস্থাকেই তিনি বলেন গুণাতীত অবস্থা। অর্জুন ধীরে ধীরে বোঝে সমস্ত বিভ্রান্তি তার নিজের মন থেকেই উঠে এসেছে। যুদ্ধের ফলাফল নিয়ে সে ভয় পাচ্ছিল, কিন্তু কৃষ্ণ তাকে দেখান ফল নিয়ে ভয় নয়, কর্তব্য প্রধান। একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য হলো ন্যায় প্রতিষ্ঠা করা। আর জীবনও ঠিক এমনই, যে যার অবস্থান, দায়িত্ব আর দক্ষতা অনুযায়ী কর্তব্য পালন করলে জীবন সঠিক পথে চলে। কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ চিকিৎসক, কেউ শ্রমিক, কিন্তু সকলের ক্ষেত্রেই সেই একই সত্য প্রযোজ্য। কাজের মর্যাদা কর্তব্য, না ফলাফলে নয়। এই কথোপকথনে মাঝে কৃষ্ণ অনেকবার ইঙ্গিত করেন মানুষের প্রকৃত পরিচয় সম্পর্কে। মানুষ হলো আত্মা, আর আত্মা কখনো জন্মায় না, কখনো মারা যায় না, সে অমর। তাই দুঃখ, সুখ, হারা, জেতা, লাভ, ক্ষতি সবই অস্থায়ী। জীবনে যে কোনো মুহূর্তে যে পরিস্থিতি আসে তা যায়ও। তাই স্থিরতা, সহিষ্ণুতা, আত্মবিশ্বাস এগুলোই মানুষের সত্য সম্পদ। অর্জুন বুঝতে শেখে জীবনের প্রতিটি পরিস্থিতি এক স্বল্প সময়ের অতিথি। তারা আসে, যায়, কিন্তু মানুষের আসল শক্তি তার ভেতরে। এই বোঝাপড়া অর্জুনকে পরিণত করে তোলে। তার মন আলোকিত হতে থাকে, সন্দেহের অন্ধকার ছিন্ন হতে থাকে। আর এই আলোকিত ভাব শুধু একটি যোদ্ধার নয়, এটি এমন এক প্রক্রিয়া যা প্রতিটি মানুষ অনুভব করতে পারে নিজের জীবনে। যখন মানুষ গীতার বাণী অনুসরণ করে, তখন সে বুঝতে পারে দুঃখ কষ্ট জীবনের অংশ, কিন্তু তারা মানুষের পরিচয় নয়। মানুষ কাজ করতে এসেছে, নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পথকে সত্য করে তুলতে এসেছে। কৃষ্ণ আরও বলেন, সত্য জ্ঞান সেই যে জানে সমস্ত জীব ঈশ্বরের অংশ। বিশ্বের প্রতিটি অস্তিত্বের ভেতর তারই আলো। তাই অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যেভাবে আমিই সব, সে নিজের সীমাবদ্ধতা দেখতে পায় না, আর সে শান্তি পায় না। কৃষ্ণ বলেন, যে কাজ করবে ঈশ্বরকে উদ্দেশ্য করে, যে নিজের প্রতিটি কর্মকে উৎসর্গ করবে সৃষ্টির মহাশক্তিকে, তার মন হবে পবিত্র। আর পবিত্র মন অন্ধকারে হারিয়ে যায় না। এই শিক্ষা ধীরে ধীরে অর্জুনের মনকে শক্ত করে তোলে। তার ভয় কমে আসে, তার কর্তব্য পরিষ্কার হয়। সে বুঝতে পারে যুদ্ধ মানে শুধু রক্তপাত নয়, ন্যায় প্রতিষ্ঠা। নিজের ভেতরে যে দ্বন্দ্ব ছিল, শ্রীকৃষ্ণের কথায় সে তা অতিক্রম করতে পারে। আর গীতা আমাদের শেখায়, যখন মানুষ নিজের ভেতরকার দ্বন্দ্বকে অতিক্রম করে, তখনই সে জগতের সত্য চেহারাকে দেখতে পায়। শ্রীকৃষ্ণের উপদেশ যত এগোতে থাকে, কুরুক্ষেত্রের বাতাস যেন ধীরে ধীরে বদলে যেতে থাকে। শুরুতে যে তীব্র অস্থিরতা অর্জুনের মনকে নাড়া দিচ্ছিল, তা যেন ক্ষীণ হতে থাকে গভীর উপলব্ধির আলয়। মানুষের জীবনে যখন প্রশ্নের পর প্রশ্ন এসে চেপে ধরে, তখন জবাবগুলি হঠাৎ বিদ্যুতের মতো আসে না, ধীরে ধীরে স্তর ভেদ করে আসে। কৃষ্ণ ঠিক সেভাবেই অর্জুনের অন্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দেন তাকে। তিনি বলেন, মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আর মনই সবচেয়ে বড় শত্রু। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার কাছে পুরো পৃথিবীও ছোট হয়ে যায়। আর যে মনকে সামলাতে পারে না, সে নিজের ভেতরেই হারিয়ে যায়। অর্জুন তখন বুঝতে চায় মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। শত্রুর সঙ্গে যুদ্ধ করা সহজ, কিন্তু নিজের মনের অস্থিরতার সঙ্গে যুদ্ধ করা কি তাও সম্ভব? কৃষ্ণ উত্তর দেন, মন চঞ্চল, অস্থির, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করাই মানুষের সাধনা। এই সাধনার জন্য দরকার অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস মানে বারবার চেষ্টা করা, আবার ভুললে আবার চেষ্টা করা। আর বৈরাগ্য মানে অস্থায়ী জিনিসের প্রতি আসক্তি ছেড়ে দেওয়া। জীবনের যত দুঃখ, কষ্ট, ক্ষোভ, বিতৃষ্ণা সবই জন্মায় প্রত্যাশা আর আসক্তির মধ্যে। যে মানুষ আশা করে ফল তার ইচ্ছে মতোই আসবে, সে যখন দেখে যে তা হয়নি, তখনই মন ভেঙে যায়। আর এই ভাঙন থেকেই জন্ম নেয় অস্থিরতা। তাই কৃষ্ণ বলেন, চেষ্টা করো, কিন্তু প্রত্যাশার দাস হয়ো না। এরপর আলাপ এসে পৌঁছয়,
যোগের ধারণায়। যোগ বলতে শুধু শরীর চর্চাই নয়, যোগ মানে মন, বুদ্ধি, ইচ্ছা আর আত্মার এক সুন্দর সংযোগ। একজন যোগী তিনি, যিনি নিজের ভেতর স্থির। তিনি আনন্দিতও হন, দুঃখীও হন, কিন্তু কোনোটাই তাকে দুলিয়ে দিতে পারে না। তিনি জীবনের প্রতিটি পরিবর্তনকে দেখেন, কিন্তু তার সঙ্গে নিজেকে এক করে ফেলেন না। এই যোগই অর্জুনকে শেখাতে চান কৃষ্ণ। এই যোগই মানুষের শক্তি। কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বাইরের কোনো ক্ষেত্রই নয়, আমাদের প্রতিদিনের কাজ, সম্পর্ক, সংগ্রামেও যোগের প্রয়োজন। যোগের মধ্যেই আসে ভক্তির পথ। কৃষ্ণ বলেন, যে মন দিয়ে, হৃদয়ের স্পর্শ দিয়ে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে, সে শান্তি পায়। ভক্তি মানে বশ্যতা নয়, ভক্তি মানে ভালোবাসা দিয়ে নিজের দুর্বলতাকে স্বীকার করা, নিজের স্বভাবকে উন্নত করার চেষ্টা করা। কৃষ্ণ বলেন, তোমার যদি কিছুই দেবার মতো না থাকে, তাহলেও তুমি আমাকে যদি একটুকু নিষ্ঠা দাও, ভালোবাসা দাও, সেটাই যথেষ্ট। যার মন পবিত্র, যার উদ্দেশ্য সৎ, যার চিন্তা সরল, তার কাছে ঈশ্বর পৌঁছে যান স্বাভাবিকভাবেই। অর্জুন তখন ভাবতে শুরু করে, মানুষ সৎ বা অসৎ হয় কি ভাগে? বিশ্বাস কি জন্মগত নাকি পরিবেশে তৈরি? কৃষ্ণ তখন বলেন, মানুষের বিশ্বাসও তার গুণত্রয়ীর দ্বারা নিয়ন্ত্রিত। সত্যগুণী মানুষ বিশ্বাস রাখে আলোতে, সত্যে, সৎ পথে চলার শক্তিতে। রজগুণী মানুষ বিশ্বাস রাখে বাসনায়, সফলতায়, অর্জনে। আর তমগুণী মানুষ বিশ্বাস রাখে জড়তায়, অন্ধত্বে, অলসতায়। বিশ্বাসী মানুষের চরিত্র গড়ে তোলে, আর সেই চরিত্রই মানুষের কর্মকে নিয়ন্ত্রণ করে। তাই বিশ্বাস শুদ্ধ হওয়া মানে জীবনের পথই শুদ্ধ হওয়া। ধীরে ধীরে আলোচনায় আসে কর্মের প্রকৃতি। কৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষ নিজের কর্মের দ্বারা বাধা পড়ে, আবার সেই কর্মের মাধ্যমেই মুক্তও হতে পারে। এক কাজ যদি করা হয় অহংকার থেকে, লোভ থেকে বা কারো ক্ষতির উদ্দেশ্যে, তবে সেই কাজ মানুষকে বেঁধে ফেলে। কিন্তু যদি করা হয় কর্তব্য হিসেবে, দায়িত্ব হিসেবে, নিঃস্বার্থভাবে, তবে সেই কাজ মানুষকে মুক্তির দিকে এগিয়ে দেয়। তাই কর্মই বাঁধে, কর্মই মুক্ত করে। কেবল উদ্দেশ্যটি বদলালেই মানুষ মুক্তির পথে পথিক। এই অবস্থায় অর্জুন ভাবতে থাকে, এত কিছু জানা গেল, কিন্তু মানুষের ইচ্ছে অনিচ্ছের মধ্যে টানাপড়ন তো থাকে। যদি মানুষ ভুল পথে চলে যায় তার নিজের প্রবৃত্তির কারণে, তখন কি হবে? কৃষ্ণ তখন মানুষের অন্তরের গভীর সত্যটি বলেন। কাম আর ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু। কাম মানে অতি বাসনা, আর বাসনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ জন্ম দেয় বিভ্রম, বিভ্রম জন্ম দেয় মেধার বিনাশ, আর মেধা বিনষ্ট হলে মানুষ ভুল করে বসে। তাই নিজের বাসনাকে শত্রু মনে করে মানুষকে সচেতন থাকতে হবে। বাসনা থাকবে, কিন্তু সে যেন মানুষের চালক না হয়ে যায়। এরপর কৃষ্ণ অর্জুনকে দেখান প্রকৃত পুরুষোত্তমের ধারণা। তিনি বলেন, প্রকৃতি আর পুরুষ অর্থাৎ আত্মা উভয়ে মিলেই সৃষ্টি পরিচালিত হয়। প্রকৃতি পরিবর্তনশীল, সে শরীর তৈরি করে, অনুভূতি তৈরি করে, বাসনা তৈরি করে। কিন্তু পুরুষ অর্থাৎ আত্মা সবসময় অপরিবর্তিত, নির্লিপ্ত দর্শক। মানুষ যদি বুঝতে পারে যে সে প্রকৃতির অভিনয়ের মধ্যে থাকা আত্মা, তবে সে মুক্ত। তখন সে দুঃখকে দুঃখ মনে করবে না, সুখকে সুখ মনে করবে না। সবই প্রকৃতির খেলা, আর সে কেবল দর্শক। এই উপলব্ধি মানুষকে মুক্তির দরজা খুলে দেয়। এই দর্শনের প্রসঙ্গে কৃষ্ণ বলেন, সব ধর্ম, সব পথ, সব নিয়মের মধ্যে সর্বোচ্চ হলো আত্মসমর্পণ। যে মানুষ ঈশ্বরকে সম্পূর্ণরূপে নিজের মন, প্রাণ ও কর্ম সমর্পণ করে, তাকে আর বেঁধে রাখতে পারে না কোনো পাপ, কোনো ভয়, কোনো বন্ধন। কৃষ্ণ বলেন, তুমি আমাকে মনে করো, আমাকে ভালোবাসো, আমাকে পূজা করো, তাহলেই তুমি আমার কাছে আসবে, কারণ আমি তোমার প্রিয়, আমি তোমার আশ্রয়। এই কথাগুলো অর্জুনকে আঘাত করে না, বরং শান্তি দেয়। সে বুঝতে পারে জীবনের সমস্ত আলোড়নের মধ্যেও যে শক্তি অটল, তিনিই কৃষ্ণ। এই শক্তি দূরে নয়, মানুষের ভিতরেই আছে। যে মন সত্যের দিকে এগোয়, সে কৃষ্ণকে নিজেই খুঁজে পায়। এবার আসে গীতার অন্যতম গভীর উপদেশ, ঈশ্বরের বিশ্বরূপ। যখন অর্জুন অনুরোধ করে কৃষ্ণকে তার প্রকৃত রূপ দেখাতে, তখন কৃষ্ণ তাকে দিব্য চক্ষু দেন। এই দৃষ্টি দিয়ে অর্জুন দেখতে পায় যে সমগ্র সৃষ্টি এক বিশাল ঐশ্বরিক রূপের অঙ্গ। পাহাড়, নদী, তারা, প্রাণী, দেবতা, মানুষ সবকিছুই কৃষ্ণের অবয়বের মধ্যে। জন্ম, মৃত্যু, সৃষ্টি, সংহার সবই সেই বিশ্বরূপের অংশ। অর্জুন বিস্ময়ে অভিভূত হয়, ভয়ে কাঁপে, আনন্দে ভরে ওঠে। সে দেখে কৃষ্ণ শুধু তার বন্ধু,
রথচালক নন, তিনি সেই অসীম শক্তি যিনি সমগ্র জগৎকে ধারণ করেন। এই উপলব্ধি মানুষকে বোঝায় যে ঈশ্বর কোনো সীমাবদ্ধ রূপ নন, তিনি সর্বত্র, তিনি সর্বকিছুতে। মানুষের জ্ঞান যত এগোয়, ঈশ্বরের মহিমা ততই বড় মনে হয়, আর এই উপলব্ধি মানুষকে বিনম্র করে তোলে। অর্জুন ধীরে ধীরে পুনরায় শক্তি ফিরে পায়, তার মন থেকে ভয় দূর হয়ে যায়, সে পরিষ্কারভাবে বুঝতে পারে তার কর্তব্য কি। কৃষ্ণ তখন বলেন, জ্ঞান ভালো, ভক্তিও ভালো, ধ্যানও ভালো, কর্মও ভালো, কিন্তু সবচেয়ে ভালো হলো নিষ্কামভাবে কর্তব্য পালন। এই পথ সবার জন্য, কেউ দার্শনিক হতে হবে না, সাধক হতে হবে না, শুধু কাজ করবে সততার সঙ্গে, ফলের ওপর আসক্তি না রেখে। এই পর্যায়ে কৃষ্ণ একটি অত্যন্ত জীবন্ত উপমা দেন। মানুষ যেমন ফলের জন্য গাছকে বেঁধে রাখে না, তেমনি কাজের জন্য আসক্ত হওয়া উচিত নয়, বরং যত্ন নিলে গাছ নিজের মতো ফল দেয়। মানুষ তেমনি নিজের কর্মে সততার সঙ্গে থাকলে ফল আসবে নিজে থেকেই। এই উপদেশ শেষ হতে হতে অর্জুন যেন সম্পূর্ণরূপে বদলে যায়। যে মানুষ কিছুক্ষণ আগেও হতাশ ও দ্বিধাগ্রস্ত ছিল, সে এখন দৃঢ়, স্থিত, স্পষ্ট। তার শরীরে আগের মতোই শক্তি আছে, কিন্তু এখন তার মনে সেই শক্তির সংজ্ঞা বদলে গেছে। সে আর নিজের দুর্বলতা নিয়ে ভয় পায় না, বরং নিজের শক্তিকে চিনতে শুরু করেছে। যে পথ তাকে ধরতে হবে তা এখন পরিষ্কার, যে সংকল্প তাকে দৃঢ় রাখতে হবে তা এখন শক্তিশালী। এই অংশের শেষে কৃষ্ণ অর্জুনকে বলেন, এই জ্ঞান অতি গোপন কিন্তু অত্যন্ত পবিত্র। যে মানুষ একে গ্রহণ করে তার জীবন বদলে যায়। সে আর আগের মতো থাকে না, সে তার ভেতরে ঈশ্বরকে খুঁজে পায়, নিজের কর্তব্যকে ভালোবাসে, নিজের কর্মকে উৎসর্গ করে। জীবন তার কাছে হয়ে ওঠে এক পুণ্য যাত্রা। শ্রীকৃষ্ণের কথা শেষমেশ এমন এক জায়গায় পৌঁছায় যেখানে জ্ঞান, ভক্তি, ধ্যান, কর্ম সব পথের সারমর্ম মিলেমিশে একটাই স্রোত হয়ে দাঁড়ায়। সেই স্রোত হল আত্মসমর্পণ, দৃঢ় কর্তব্য ও অন্তরের পরিচ্ছন্নতা। অর্জুন যেমন ভেঙে পড়েছিল, তেমনি মানুষের জীবনেও এমন মুহূর্ত আসে যখন চারদিক অন্ধকারে ঢেকে যায়। সামনে থাকা সিদ্ধান্ত অস্পষ্ট হয়ে ওঠে, আর হৃদয়ে ভরে ওঠে শঙ্কায়। এই সমস্ত মনস্তাত্ত্বিক অবস্থার বাস্তব রূপ আমরা অর্জুনের মুখ থেকেই দেখি। আর কৃষ্ণ লঘু ভাষায়, কোমল স্বরে, কিন্তু চিরন্তন সত্যের আলো নিয়ে তাকে পথ দেখান। মানুষ জীবনে চাইলেই নিজের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের মনকেও সবসময় সামলানো যায় না। এই সত্য কৃষ্ণ বারবার উল্লেখ করেন। তিনি বলেন, মানুষ সবসময় ভাবছে সে কিছু করছে, কিছু ঘটছে তার জন্যেই, অথচ প্রকৃতি সবকিছু চালাচ্ছে নিজের নিয়মে। এই উপলব্ধি মানুষকে নম্র করে, অহংকার কমিয়ে দেয়। যে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা প্রতিদিন প্রচেষ্টা করি কিছু অর্জন করতে, সেই প্রচেষ্টায় সফলতা যেমন থাকে, ব্যর্থতাও থাকে। কৃষ্ণ বলেন, সফলতার ব্যর্থতা দুটোই অস্থায়ী, তাই এগুলোকে আঁকড়ে ধরা কখনোই মানুষের কর্তব্য হতে পারে না। একসময় মানুষের হৃদয় এমন অবস্থায় পৌঁছায় যেখানে সে বুঝতে পারে নিজের ভেতরের ক্ষুদ্র স্বার্থ দুঃখের মূল। যেমন অর্জুন নিজের আত্মীয় স্বজনদের দেখেই দুর্বল হয়ে পড়েছিল, তেমনি মানুষও দৈনন্দিন জীবনে সম্পর্ক, আবেগ, প্রত্যাশা এইসবের জালেই আটকে যায়। আবেগ মানুষের প্রকৃতি, কিন্তু আবেগ যদি মানুষকে অন্ধ করে দেয় তবে সে ভুল সিদ্ধান্ত নেয়। কৃষ্ণ এখানে আবেগকে অস্বীকার করেন না, বরং বলেন আবেগকে শক্তির রূপে ব্যবহার করতে শিখতে হবে। আবেগ যদি কর্তব্যের বিরোধিতা করে তবে তা মানুষকে দুর্বল করে, কিন্তু আবেগ যদি ধর্ম, ন্যায় ও সততার সঙ্গে মিলেমিশে যায় তবে সেটাই মানুষের উন্নতির সোপান। এই কথাগুলো শোনার পর অর্জুন জানতে চায়, তাহলে সত্যিকারের ধর্ম কি? ধর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ তাকে বোঝান, ধর্ম মানে সমাজে প্রচলিত নিয়ম নয়, ধর্ম মানে মানুষের স্বভাবসিদ্ধ কর্তব্য। একজন যোদ্ধার ধর্ম যুদ্ধ করা, একজন শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া, একজন শ্রমিকের ধর্ম পরিশ্রম করা। ধর্ম কখনো অন্ধ নিয়ম নয়, বরং মানুষের আসল প্রকৃতি অনুসারে বেছে নেওয়া দায়িত্ব। যে মানুষ নিজের প্রকৃতির বিপরীত পথে যায় সে কখনো শান্তি পায় না। তাই কৃষ্ণ বলেন, নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ, অন্যের ধর্ম যতই সুন্দর দেখাক না কেন। কারণ প্রতিটি মানুষই একটি বিশেষ দক্ষতা ও স্বভাব নিয়ে জন্মায়, সেই স্বভাব অনুসারে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই সত্য ধর্ম। এরই সঙ্গে কৃষ্ণ একজন সত্য যোগীরও চিত্র দেন। তিনি বলেন, যোগী সেই যিনি নিজের মনকে শান্ত রেখেছেন, যিনি অহংকার, লোভ, ক্রোধের ওপরে উঠতে পেরেছেন। কিন্তু এই উত্তরণ চটজলদি হয় না। মানুষের মনের মধ্যেকার অস্থিরতা,
অনেক পুরনো অভ্যাস, অনেক পুরনো জীবনযাপনের ছাপ। তাই মনের প্রশিক্ষণ ধীরে ধীরে আসে। কখনো মানুষ দুঃখে ডুবে যায়, কখনো সুখে ভেসে যায়, কিন্তু যে মন নিজেকে সামলাতে পারে সেই মনই যোগী। এই যোগী শুধুমাত্র জঙ্গলে বসে থাকা ধ্যানী নয়। যে মানুষ শহরের ভিড়ে কাজ করে, সংসারের ঝঞ্ঝাটের মধ্যে শান্ত থেকে নিজের কর্তব্য সম্পন্ন করে, সেও যোগী। কৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব শেখান, সমতা। সমতা মানে সুখ দুঃখকে একই দৃষ্টিতে দেখা, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করা। কারণ জীবনের পথ কখনো মসৃণময়, কখনো উত্থান, কখনো পতন, কিন্তু যার মন সমান থাকে সে কখনো ভেঙে পড়ে না। এই সমতা মানুষের মনকে অটুট করে। আমাদের চারপাশে যত মানুষ দেখি, কেউ হঠাৎ সফল হয়ে ওঠে, কেউ এক নিমেষে হারিয়ে যায়, কিন্তু যে মানুষ এই ওঠাপড়াকে স্বাভাবিক মনে করে তার জীবনই সত্যিকারের শান্তিতে ভরা। গীতার ভাষায় এই সমতাই সর্বোচ্চ যোগ। এরপর কৃষ্ণ বলেন, মানুষ প্রকৃত মুক্তি পায় যখন সে গুণত্রয়ীর ওপরে উঠতে পারে। সত্যগুণ জ্ঞান দেয়, রজগুণ গতি দেয়, তমগুণ অন্ধকার দেয়। কিন্তু মানুষের আত্মায় গুণগুলোর কোনোটাই নয়। যেমন আকাশে ঝড় বয়ে যায় কিন্তু আকাশ ছেড়ে যায় না, তেমনি মানুষের আত্মা কখনো প্রভাবিত হয় না বাহ্যিক ওঠাপড়ায়। মানুষ যদি আত্মার সত্যটিকে বোঝে তবে সে মুক্ত। তার আর কিছুই তাকে বেঁধে রাখতে পারে না। দুঃখ আসবে, সুখ আসবে, কিন্তু সে তখন আর কাঁপবে না। এই অবস্থা অর্জন করা কঠিন কিন্তু অসম্ভব নয়। প্রতিটি মানুষই এ পথে এগোতে পারে যদি সে অনুশীলনে দৃঢ় থাকে। কৃষ্ণ এখানেই থেমে যান না। তিনি জীবনের প্রতিটি সিদ্ধান্তে এক গভীর দৃষ্টিভঙ্গি দিতে চান অর্জুনকে। তিনি বলেন, জ্ঞান, ধ্যান এবং ভক্তি তিনটি পথই গুরুত্বপূর্ণ। জ্ঞান মানুষকে সত্য চিনতে শেখায়, ধ্যান মানুষকে স্থির হতে সাহায্য করে, আর ভক্তি মানুষকে বিনম্র করে, আত্মসমর্পণ করতে শেখায়। কেউ জ্ঞানের পথে, কেউ ভক্তির পথে এগোতে পারে। ঈশ্বর কোনো পথকে ছোট বা বড় মনে করেন না। যার হৃদয়ে নিষ্ঠা আছে, যার মনে সৎ ইচ্ছা আছে, ঈশ্বর তার কাছে পৌঁছে যান নিজেই। এটাই ভক্তির সৌন্দর্য। ঈশ্বর কখনো দূরে থাকেন না, মানুষের মনই তাকে দূরে রাখে। মন যদি খোলা থাকে তবে ঈশ্বর সেই মনেই বাস করেন। অর্জুন অনেক কিছুই বুঝতে শেখেই কথোপকথনের মধ্যে, কিন্তু তার মনে একটি প্রশ্ন বারবার ফিরে আসে। যদি কেউ ভুল করে, যদি কেউ জীবনভর পাপের কাজ করে ফেলে, তখন কি মুক্তি নেই? তখন কৃষ্ণ অত্যন্ত করুণার স্বরে বলেন, যে মানুষ সত্যিকারের অনুতাপ করে, যে অন্তরের রূপান্তর ঘটায়, যে মনে অনুভব করে সে ভুল করেছে এবং সেই ভুল থেকে ফিরে আসে, সে মুক্তি পায়। একটি মানুষ যতই অন্ধকারে থাকুক না কেন, সত্যের আলো তার দিকে হাত বাড়িয়ে রাখে। মানুষ যদি সেই আলোকে গ্রহণ করে তবে সে বদলে যেতে পারে। তাই গীতা কখনো কারো জন্য দরজা বন্ধ করে না। গীতা সর্বদা বলে, প্রত্যেক প্রাণীর মধ্যেই আলো আছে, শুধু তাকে জাগিয়ে তুলতে হয়। এরপর আসে ঈশ্বরের কৃপা ও আত্মসমর্পণের শেষ শিক্ষা। কৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে তুমি শুধু আমার শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব সমস্ত পাপ থেকে। এই উপদেশ মানুষের জীবনে অসীম শক্তি দেয়। মানুষ যখন উদ্বেগে দিশেহারা হয়, যখন ভয় তাকে গ্রাস করে, তখন এই আশ্বাস মনে পড়লে হৃদয় শান্ত হয়ে যায়। ঈশ্বরের শরণ নেওয়া মানে নিজের দুর্বলতাকে স্বীকার করা, নিজের পরম বাবা মায়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভয়, ক্রোধ, হতাশাকে সমর্পণ করা। যে মানুষ এই আত্মসমর্পণ করতে পারে তার হৃদয় থেকে বোঝা সরে যায়। এই অবস্থায় পৌঁছে অর্জুন বলে ওঠে, আমার ভ্রম দূর হয়েছে, আমি এখন প্রস্তুত। তার চোখ যেন নতুনভাবে খুলে যায়। ঠিক যেমন সকালের আলো রাতের অন্ধকারকে সরিয়ে দেয়, তেমনি কৃষ্ণের কথাগুলো তার হৃদয়ের অস্থিরতা দূর করে। এখন সে দেখতে পায় কর্তব্যের পথ, আর সেই পথই তাকে এগোতে বলছে। সে জানে যুদ্ধ কঠিন, মৃত্যু আছে, ব্যথা আছে, কিন্তু সে জানে তার লড়াই ন্যায়ের পক্ষেই, তাই সে আর ভয় পায় না। মানুষ যখন নিজের সত্য পথ খুঁজে পায় তখন সে আর পিছিয়ে থাকে না। এটাই অর্জুনের রূপান্তর। গীতার কথাগুলো এখানেই শেষ নয়। কৃষ্ণ বলেন, এই জ্ঞান যে গ্রহণ করে সে তার জীবনে আলো পায়। যে মানুষ গীতার শিক্ষা অন্যকে শোনায় সে অপরিসীম পুণ্য লাভ করে, কারণ সে অন্যকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে সাহায্য করে। যিনি আগ্রহ নিয়ে গীতা শোনেন তিনিও পুণ্যবান, কারণ তিনি সত্য গ্রহণে প্রস্তুত। গীতা কখনো কেবল যোদ্ধার বই নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। এই জ্ঞান যেমন ন্যায় শেখায়, তেমনি শেখায় ধৈর্য, সততা, আত্মবিশ্বাস ও ভালোবাসা। অর্জুন তার রথে দাঁড়িয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে নিতে শেষবারের মতো কৃষ্ণের দিকে তাকায়। তার দৃষ্টিতে কোনো দ্বিধা নেই, কৃষ্ণের উপস্থিতি তাকে শক্তিশালী করেছে। কৃষ্ণ তাকে কেবল যুদ্ধ শেখাননি, তাকে জীবন শিখিয়েছেন।
তাকে আত্মচিন্তা শিখিয়েছেন। এই শিক্ষা এমন যা এক জীবনে শেষ হয় না, বারবার পড়লেও নতুন কিছু শেখায়। গীতার মূল বার্তাই হলো নিজের কর্তব্য করো, মনকে পরিষ্কার রাখো, সত্যকে গ্রহণ করো, আত্মাকে চেনো। দুঃখ, সুখ, ভয়, আশা সবই ক্ষণিক, কিন্তু আত্মা অনন্ত, তাই মানুষকে সেই অনন্ত সত্যের দিকে এগোতে হবে। এই পথেই মুক্তি, এই পথেই শান্তি। এইভাবেই শেষ হলো শ্রীমদ্ ভাগবত গীতার সারমর্মের এই দীর্ঘ গদ্য প্রমণ, যা আপনাদের জন্য তুলে ধরা হলো গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে। জীবনের প্রতিটি প্রশ্ন, প্রতিটি সংকট, প্রতিটি ভয়ের মুহূর্তে গীতার আলো যেন আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, এই কামনাই করি। আবার ফিরে আসব নতুন আলোচনায়, নতুন উপলব্ধিতে। গীতার কথা, সত্যের পথে, আলোর পথে।